হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের Day 10 এর পার্ট 2 তে। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছি সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনেছেন, দেখেছেন, এবং আমরা বলেছিলাম যে আমাদের বাকি যে অংশটা ছিল ক্লাস 10 এর সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্টাইল 3 দিয়ে আমরা কিন্তু এখন কি করব না একটা প্রশ্নবোধক বাক্য নেব এবং একটা নাবোধক প্রশ্নবোধক বাক্য নেব এবং বিভিন্ন ধরনের যে WH ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করে নতুন নতুন অনেক অনেক আবার কোয়েশ্চেন তৈরি করা শুরু করব। সো আমরা তাহলে চলুন আমরা এখন একটা বাক্য নেই, সেটা হচ্ছে যে উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি প্র্যাকটিস করবে? তুমি কি ইংরেজি চর্চা করবে? সো এটা কিন্তু আমাদের স্টাইল 3 এর বাক্য, কেননা আমরা জানি স্টাইল 3 হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো কিছু করব বা ভবিষ্যতে কোনো কিছু ঘটবে সেটাকে নির্দেশ করে। তাহলে এইবার আসুন আমরা নানান প্রশ্নবোধ তৈরি করি সেই প্রশ্নবিদ চাচার মতো করে। হ্যাঁ, তাহলে তুমি কেন ইংরেজি প্র্যাকটিস করবে? তাহলে কি বলতে হবে? হোয়াই উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। ওকে, জাস্ট উইল ইউ প্র্যাকটিস ইংলিশ, এটার আগে আমরা হোয়াইটাকে বসিয়ে দিলাম। তাহলে কখন তুমি ইংরেজি প্র্যাকটিস করবে? হোয়েন উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। কোথায় তুমি ইংরেজি প্র্যাকটিস করবে? হোয়ার উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। কিভাবে তুমি ইংরেজি প্র্যাকটিস করবে? হাউ উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। কার সাথে তুমি ইংরেজি প্র্যাকটিস করবে? উইথ হুম উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। কতক্ষণ ধরে তুমি ইংরেজি প্র্যাকটিস করবে? হাউ লং উইল ইউ প্র্যাকটিস ইংলিশ। সো এইবার আসুন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স নেব এবং এই সেন্টেন্সের জন্য আবার সে একই কাজ করব। তাহলে আমরা যদি এই বাক্যটাকে নাবোধক প্রশ্নবোধক করি তাহলে সেটা কি হচ্ছে? ওন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করবা না? তাহলে এবার আপনি যদি প্রশ্ন করেন কেন তুমি ইংরেজি চর্চা করবে না, তুমি কার সাথে ইংরেজি চর্চা করবে না, তুমি কখন ইংরেজি চর্চা করবে না, তুমি কিভাবে ইংরেজি চর্চা করবে না, তাহলে আমরা কিন্তু এবার WH ওয়ার্ডগুলো বসিয়ে এই বাক্যগুলো তৈরি করব। তাহলে আমরা যদি বলি যে কেন তুমি ইংরেজি চর্চা করবা না, তাহলে হোয়াই ওন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ। কার সাথে তুমি ইংরেজি চর্চা করবে না? তো আমরা অনেক সময় বলি না, হ্যাঁ আমি এর সাথে ইংরেজি চর্চা করবো না, আমার ভালো লাগে না, ধর। তাহলে কার সাথে তুমি ইংরেজি চর্চা করবা না? উইথ হুম ওন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ। তাহলে কিভাবে তুমি ইংরেজি চর্চা করবা না? হাউ ওন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ। কতক্ষণ ধরে তুমি ইংরেজি চর্চা করবা না? হাউ লং ওন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ। সো এইভাবে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবো, সেটা আমরা বুঝতেই পারছি। সো এইবার আমরা কি করব না, স্টাইল 4 এর জন্য আমরা একটা বাক্য নেব, প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক প্রশ্নবোধক বাক্য নেব এবং আবার যে কাজটা করব সেই আগের মতো WH ওয়ার্ডগুলো আমরা নিয়ে আবার নতুন নতুন অনেক প্রশ্ন তৈরি করব। সো এইবার আমরা যদি এই বাক্যটাকে যেটাকে আমরা ব্যবহার করে আসছিলাম এটাকে যদি আমরা এবার স্টাইল 4 দিয়ে নেই তাহলে সেটা হবে কীরকম? যে হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ, অর্থাৎ তুমি কি ইংরেজি চর্চা করেছিলে? ওকে, তাহলে এখন আমরা যদি আবার কি করি বুঝতেই পারছেন কেন তুমি ইংরেজি চর্চা করেছিলে। তাহলে কি হবে? হোয়াই হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। কার সাথে তুমি ইংরেজি চর্চা করেছিলে? উইথ হুম হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। তারপরে আসুন কোথায় তুমি ইংরেজি প্র্যাকটিস করেছিলে? হোয়ার হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। কতক্ষণ ধরে তুমি ইংরেজি চর্চা করেছিলে? হাউ লং হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। সো এবার এভাবে আপনারা কিন্তু কোয়েশ্চেন তৈরি করতে থাকেন। এবার আসুন আমরা নাবোধক প্রশ্নবোধক করি এই সেন্টেন্সটাকে এবং দেন আবার যথারীতি আমরা WH ওয়ার্ডগুলোকে ব্যবহার করে নতুন প্রশ্ন তৈরি করি। তাহলে সেক্ষেত্রে কী হবে বাক্যটা? হ্যাভন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ। তুমি কি ইংরেজি চর্চা করো নাই? তাহলে এবার যদি আমি বলি কেন তুমি ইংরেজি চর্চা করো নাই, তাহলে কি হবে না? হোয়াই হ্যাভন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ। কার সাথে তুমি ইংরেজি চর্চা করো নাই? উইথ হুম হ্যাভন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ। কতক্ষণ ধরে তুমি ইংরেজি চর্চা করো নাই? হাউ লং হ্যাভন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ। তারপরে কিভাবে তুমি ইংরেজি চর্চা করো নাই? হাউ হ্যাভন্ট ইউ প্র্যাকটিসড ইংলিশ। তাহলে বুঝতেই পারছেন যে এভাবে কিন্তু আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। নাও লেটস হ্যাভ সাম ফান উইথ মামু।
গাধি বাচ্চা গাধা, এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? দিলি তো আমার ইংরেজি প্র্যাকটিসটা নষ্ট করে। কিন্তু তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে বাবা। আরে গাধা, কি বলবো আমি ঘুমাচ্ছিলাম? আরে আমি তো আসলে ইংরেজির উপর ধ্যান করছিলাম। নে এবার বলতো আমার ধ্যানটা কেন ভঙ্গ করলি? বাবা, আমার ইংরেজি পড়াটা একটু দেখিয়ে দাও তো। না 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 না, আমার হাতে একদমই সময় নেই, পরে পরে, এখন যা তো। কিন্তু তুমি যদি আমাকে না দেখিয়ে যাও তাহলে কিন্তু আম্মুকে বলে দিব তুমি আম্মুকে গাধি বলেছো। কিসে বিপদ, এ দেখি পুরাই বাক্কা বেটা না হয়ে পুরো মাক্কা বেটা হয়ে গেল। ও পুরাই ব্ল্যাকমেইল। কই কি হলো বাবা? এমন অলক্ষণে কাজ কখনো করিস নে বাপ। ঠিক আছে, তাহলে আমার পড়া দেখিয়ে দাও। মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, এর ইংরেজি কি হবে? আরে গাধা, এত সোজা জিনিস পারিস না। এটার ইংরেজি শব্দ হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। কেমনে বাবা? কেমনে? মিস মানে মেয়ে, আন্ডার মানে নিচে, আর স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে। তাই মিসআন্ডারস্ট্যান্ডিং মানে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। Now let's back to our main class. সো এবার আসুন আমরা স্টাইল 5 নিয়ে করি এবং স্টাইল 6 নিয়ে করি। আমার মনে হচ্ছে যে ইতিমধ্যেই আপনি যদি আমাদের আগের ভিডিওটা এবং এই ভিডিওর পূর্ববর্তী অংশটা যদি আপনি এতক্ষণ ধরে মনোযোগ ধরে শুনে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে বাকি স্টাইলগুলো আমরা কিভাবে করতে যাচ্ছি। সো স্টাইল 5 এর জন্য আমরা একটা বাক্য নেই, সেটা হচ্ছে যে এই বাক্যটাকে নেই, এখানে আমরা শুধু অতীতের সময়টাকে আমরা একটু উল্লেখ করে দেই। তাহলে আমরা যদি বলি যে তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? কি বললাম? তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? তাহলে কি বলতে হবে আমাদেরকে? ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তাহলে এইবার আসুন আমরা প্রশ্ন করি যে তুমি গতকাল কেন ইংরেজি চর্চা করেছিলে? তাহলে কি বলতে হবে? হোয়াই ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তাহলে আসুন আমরা এরকম আরো কয়েকটা বাক্য একটু তৈরি করি। তাহলে আমরা যদি বলি যে তুমি কতক্ষণ ধরে গতকাল ইংরেজি চর্চা করেছিলে, তাহলে কি বলতে হবে? হাউ লং ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? আচ্ছা, যদি বলি যে তুমি কার সাথে গতকাল ইংরেজি চর্চা করেছিলে, উইথ হোম ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তুমি কোথায় গতকাল ইংরেজি চর্চা করেছিলে, হোয়ার ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তাহলে বুঝতেই পারছেন আমরা কিভাবে এরকম বাক্যগুলো তৈরি করব। এবার আসুন আমরা যদি নাবোধক প্রশ্নবোধক বাক্য নেই এবং সেটাকে যদি আবার এভাবে WH ওয়ার্ড ব্যবহার করে তৈরি করি তাহলে দেখি আমরা কিরকম হতে পারে। সো আমরা যদি এই বাক্যটাকে নাবোধক প্রশ্নবোধক করি তাহলে সেটা হচ্ছে কি না, ডিডন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তুমি কি গতকাল ইংরেজি চর্চা করো নাই? তাহলে এবার আমরা যদি বলি কেন তুমি গতকাল ইংরেজি চর্চা করো নাই, তাহলে হোয়াই ডিডন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? তাহলে কিভাবে তুমি গতকাল ইংরেজি চর্চা করো নাই? তাহলে কি বলতে হবে? হাউ ডিডন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? কার সাথে তুমি গতকাল ইংরেজি চর্চা করো নাই? উইথ হোম ডিডন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? এইবার আসুন স্টাইল 6 এর ক্ষেত্রে আমরা ঠিক একই কাজ করি। এইবার আমরা যে প্রশ্নবোধক বাক্যটা নেব সেটা হচ্ছে তুমি কি ইংরেজি চর্চা করেছিলে? তাহলে কি হবে? ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? Why are you practicing English? এবার আসুন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, আরো নানান প্রশ্নবোধক বাক্য। তাহলে কিভাবে তুমি ইংরেজি চর্চা করছিলে? তাহলে হাউ ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কার সাথে ইংরেজি চর্চা করছিলে? উইথ হোম ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? ওকে, এবার আসুন আরো কয়েকটা করার চেষ্টা করি। তুমি কোথায় ইংরেজি চর্চা করছিলে? তাহলে হোয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি চর্চা করছিলে? হাউ ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কতক্ষণ ধরে ইংরেজি চর্চা করছিলে? হাউ লং ওয়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তাহলে বুঝতেই পারছেন এবার আমরা যদি নাবোধক প্রশ্নবোধক বাক্য নেই আবার যদি আমরা WH ওয়ার্ড ব্যবহার করি তাহলে কিরকম হতে পারে? তাহলে প্রশ্নটা হবে কিরকম? নাবোধক যে প্রশ্নবোধক বাক্য, ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কি ইংরেজি চর্চা করছিলে না? তাহলে কেন তুমি ইংরেজি চর্চা করছিলে না? হোয়াই ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ?
কিভাবে তুমি ইংরেজি চর্চা করছিলে না? হাউ ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ, কার সাথে তুমি ইংরেজি চর্চা করছিলে না? উইথ হুম ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ। ওয়েল, এখানে তাহলে আর কি কি আমরা করতে পারি? যেমন ধরুন যে যদি আমরা বলি যে কোথায় তুমি ইংরেজি চর্চা করছিলে না, হোয়ার ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কতক্ষণ ধরে ইংরেজি চর্চা করছিলে না, হাউ লং ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং ইংলিশ। তারপরে এভাবে বুঝতেই পারছেন, যদি আমরা এবার বলতে চাই যে তুমি আর কি কি প্র্যাকটিস করছিলে না, তাহলে আমাদেরকে বলতে হবে যে হোয়াট এলস ওয়ান্ট ইউ প্র্যাকটিসিং। এবার কিন্তু ইংলিশটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, সো আমরা কিন্তু যথারীতি বুঝতেই পেরেছি যে 6টা স্টাইল যেগুলো আমরা শিখেছি ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই 6টা স্টাইল দিয়ে আমরা কিন্তু আমাদের আজকের ক্লাসে কিভাবে টাইপ 5 এবং টাইপ 6 অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের আগে কিভাবে আমরা WH ওয়ার্ড বসিয়ে অনেক প্রশ্ন তৈরি করতে পারি এবং নাবোধক প্রশ্নবোধক বাক্যের আগে কিভাবে WH ওয়ার্ডগুলোকে বসিয়ে অনেকগুলো আমরা বাক্য তৈরি করতে পারি, সেই পদ্ধতিটা কিন্তু আমরা শিখে ফেললাম। সো যথারীতি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের জন্য এখন 10টা কুইজ থাকবে এবং এই 10টা কুইজে যদি আপনি প্রপারলি অ্যান্সার করতে পারেন, দেন উই ক্যান শিওরলি ডিটারমাইন yourself as a good speaker and good learner of English. সো যদি আপনি সেটা পেরে থাকেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের ক্লাসটাকে যথারীতি ভালোভাবে কিন্তু ধরতে পেরেছেন। সো দেরি না করে চলুন আমরা আমাদের কুইজের মধ্যে প্রবেশ করি। ওকে, সো আশা করি কুইজগুলো অনেক সুন্দরভাবে কিন্তু আপনি আনসার করতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।